নমস্কার। আজকে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা উড়ার শিক্ষা, তরুণদের জন্য জীবন দর্শন এই বইটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে। হ্যাঁ, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবার একজন অসাধারণ বিজ্ঞানী। তার জীবন দর্শন বিশেষ করে তরুণদের জন্য সত্যিই খুব প্রাসঙ্গিক। ঠিক তাই। এই যে দুটো সত্তা, বিজ্ঞানী আর রাষ্ট্রনেতা, এই দুটো দিক একসাথে, এটা কিন্তু বেশ ভাবার মতো। হুম। তো চলুন দেখি এই সারসংক্ষেপ থেকে আমরা কি পাই। প্রথম যে বিষয়টা, মানে চোখে পড়ার মতো, সেটা হলো বড় স্বপ্ন দেখা। হ্যাঁ, বড় স্বপ্ন দেখা। কিন্তু কালাম তো শুধু স্বপ্ন দেখতে বলেননি, তাই না? সারসংক্ষেপ বলছে ছোট ছোট পদক্ষেপে কাজ শুরু করার কথাও আছে। একদম। আর এখানে আমার মনে হয় মূল ব্যাপারটা, মানে শুধু বড় স্বপ্ন দেখলাম আর বসে থাকলাম তা নয়। কালামের নিজের জীবনটাও তো সেভাবেই গড়া, মানে বিরাট লক্ষ্য সামনে রেখেও একেবারে শুরু থেকে ছোট ছোট পায়ে এগিয়ে যাওয়া। হুম। এটা শুধু একটা আইডিয়া নয়, একটা ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে পারেন। এর সাথে কিন্তু ওই যে বললেন শৃঙ্খলা, অধ্যবসায় এগুলোও চলে আসে, নইলে ছোট পদক্ষেপগুলো তো এগোবে না। তা ঠিক, কিন্তু একটা প্রশ্ন আসে মনে। বড় স্বপ্ন মানেই তো পথে বাধা আসবে, তাই না? মানে ব্যর্থতা। অবশ্যই ব্যর্থতা তো আসবেই। কালামে ব্যর্থতাকে কিভাবে দেখতেন? সারসংক্ষেপ থেকে যা বুঝছি, তিনি এটাকে শেখার সুযোগ হিসেবে নিতেন। এটা মানে শুনতে যতটা সহজ লাগে, করাটা ততটা সহজ নয়। একদম ঠিক। আর এটাই আমার মনে হয় কালামের দর্শনের একটা বড় শক্তি। ব্যর্থতাকে একটা শেষ বা এন্ড পয়েন্ট হিসাবে না দেখে সেটাকে বিশ্লেষণ করা, সেখান থেকে শেখা, এই জিনিসটাই তো রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা তৈরি করে। রাইট। সারসংক্ষেপে নিশ্চয়ই তার নিজের জীবনের কিছু উদাহরণও দেওয়া আছে, যেখানে হয়তো সায়েন্টিফিক প্রজেক্টে বা অন্য কিছুতে ধাক্কা খেয়েছেন তিনি, আছে। কিন্তু থেমে যাননি। এই অ্যাটিটিউডটা আজকের ইয়াং জেনারেশনের জন্য মানে ভীষণ দরকারি। পৃথিবীটা এত দ্রুত পাল্টাচ্ছে, ধাক্কা সামলে উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই তো আসল। আচ্ছা, এই যে উঠে দাঁড়ানো বা পথ চলা, এর জন্য আর কিসের উপর জোর দিয়েছেন তিনি? জ্ঞান বা ধরুন পথ প্রদর্শক? অবশ্যই জ্ঞান অর্জন মানে কন্টিনিউয়াস লার্নিং আর সঠিক গাইড বা মেন্টর খুঁজে নেওয়া, এই দুটো বিষয় কালামের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। সারসংক্ষেপে বোধহয় তার নিজের শিক্ষকদের কথাও আছে, কিভাবে তারা প্রভাব ফেলেছিলেন। হ্যাঁ, উল্লেখ আছে। তিনি মনে করতেন জ্ঞানটা শুধু ওই পাশ করার জন্য বা ডিগ্রির জন্য নয়, এটা নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করার একটা প্রসেস। আর টিচাররা বা গুরুজনেরা, তারা হলেন সেই স্পার্ক যারা ভেতরের পোটেনশিয়ালটাকে জ্বালিয়ে দিতে পারেন। এটা শুধু বইয়ের পড়া নয়, মানে জীবনবোধ তৈরি করার শিক্ষা। তার মানে স্বপ্ন দেখছি, ছোট করে শুরু করছি, ফেলিওর থেকে শিখছি, আবার জ্ঞান আর মেন্টরের সাহায্য নিচ্ছি। এর সাথে কি ওই পজিটিভ থাকা, দেশের জন্য ভাবা, এই বিষয়গুলোও জুড়ে যায়? সারসংক্ষেপে তো এগুলোও টাচ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো মিলেই তো তার পুরো দর্শনটা। মানে হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, পজিটিভ থিঙ্কিং, এগুলো তো হলো টুলস যেগুলো স্বপ্নটাকে সত্যি করতে লাগে। আর এই সব কিছুর পেছনে একটা বৃহত্তর উদ্দেশ্য থাকাও জরুরি। কালামের জন্য সেটা ছিল দেশের প্রতি একটা গভীর টান, একটা দায়িত্ববোধ। হুম। তার কাছে নিজের উন্নতি আর দেশের উন্নতি এই দুটো আলাদা কিছু ছিল না, মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নিজের কাজের মধ্যে দিয়ে দেশের জন্য কিছু করা, এই ভাবনাটাই তাকে চালিয়ে নিয়ে গেছে। তাহলে সারসংক্ষেপ থেকে যা পেলাম, তার মূল নির্যাসটা যদি দেখি, দাঁড়ালো বড় স্বপ্ন দেখার সাহস রাখো, হুম। কিন্তু পা মাটিতে রেখে ছোট ছোট স্টেপে এগো। ফেলিওরকে ভয় পেও না, ওটা একটা লেসন। ঠিক। আর জ্ঞান মানে নলেজ আর রাইট গাইডেন্স, এগুলোর গুরুত্ব বুঝতে হবে। হুম। আর নিজের কাজ দিয়ে দেশের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করা। একদম, খুব সুন্দরভাবে বলেছেন। এই